আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে একটু বাহিরে গিয়েছিলাম। বাহিরে বলতে গিয়েছিলাম একটু হসপিটালে। কারণ হসপিটালে একটু কাজ ছিল। এরপর একটু ঘুরে ফিরে তারপর বাসায় আসলাম। তো কি কারণে হসপিটালে গিয়েছিলাম সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আজকে আমার বড় ননাসের ছেলে হয়েছে, তো সে কারণে হচ্ছে হসপিটালে গিয়েছিলাম। আমার হাজবেন্ড চাচ্ছিল একাই যেতে, কিন্তু আমি বললাম কেন তুমি একা যাবে, যেহেতু আমি আছি তাহলে আমি সহই যাই। তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে তাহলে রেডি হও। আমি ৩-৪ মাসের মতো দেশের বাড়িতে গিয়েছিলাম। ঢাকায় ব্যাক করার পর আর আপুর সাথে সামনাসামনি দেখা হয়নি, তাই ভাবলাম হসপিটালে গিয়ে আগে আপুর সাথে দেখা করব, তারপর বাবুকে দেখবো। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম হসপিটালের সামনে। ভিডিওর মাঝখানে একটু কথা বলে নেই, আসলে আমার বাসাটা রাস্তার উপরে থাকার কারণে প্রচন্ড নয়েজ আসছে। সবাই প্লিজ এগুলাকে একটু স্কিপ করে যাবে। তো এই তো সবাই মিলে হসপিটালের ভিতরে চলে আসলাম। এখানে এসে লিফটের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, যেহেতু লিফট ওপরে ছিল, আসতে একটু সময় নিচ্ছিল। লিফট আসার পরই আমরা লিফটে উঠে পড়লাম। আর এদেরকে যাদেরকে দেখছেন, যে যারা লিফট থেকে নামছে, তারা ছিল সবাই আপুর রিলেটিভ। আপু যে বাসায় ভাড়া থাকে সেই বাসার ভাড়াটিয়া, তারপর আপুর বড় যা, আপুর ভাসুর, আপুর দেবর, সবাই মিলে হসপিটালে আপুকে দেখতে আসছিল। ওরা বাবুকেও দেখে গিয়েছিল। এদিকে আমি লিফটে উঠে আগে একটু মিরর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই কমেন্টে বলবেন। তারপর লিফট থেকে নেমে সোজা আপুর রুমের দিকে চলে গেলাম। এখানে রুমে এসে আপুকে দেখতে পাইনি। এই যে যাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপুর বড় মেয়ে, আর এটাই হচ্ছে সেই বাচ্চা যাকে আমরা সবাই মিলে দেখতে আসি। এখানে আপুর সাথে আমার শাশুড়ি ও আমার মেঝো ননদ, আপুর হাজবেন্ডও আপুর সাথে ছিল। আসলে এই সময়ে মা পাশে না থাকলে যে কতটা অসহায় লাগে শুধুমাত্র তারাই বলতে পারবেন, যাদের সাথে এই সময় মা পাশে ছিল। শুধুমাত্র তারাই এই ফিলিংসটা বুঝতে পারবেন। বাবুকে দেখতে দেখতে আমরা সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। বৃষ্টি হওয়ার কারণে আমরা বাবুর জন্য তেমন কিছুই কিনতে পারিনি, যেহেতু হুট করে গিয়েছিলাম, তাই বাবুর হাতে কিছু টাকা দিয়ে এসেছিলাম। ইনশাআল্লাহ পরের বার যখন যাব তখন বাবুর জন্য অবশ্যই কিছু নিয়ে যাব। বাবুর সাথে যতক্ষণ ছিলাম ততক্ষণ কোনো ক্লিপই নেওয়া হয়নি, এত মজা করছিলাম আমরা সবাই মিলে। আসলে বাবুকে দেখার খুশিতে ভিডিওর ক্লিপ নিতেই ভুলে গেছি। আপুর সাথে দেখা হবে ভেবে আমরা অনেকক্ষণ এখানে সময় দিয়েছি, কিন্তু তারপরেও আপুর সাথে দেখা হলো না। তো আফসোস নিয়েই হচ্ছে বাসায় চলে আসছিলাম। যেহেতু বাসা থেকে আমরা দুপুরে বের হয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরপরই বের হয়ে গিয়েছিলাম। তো এই সময় হসপিটাল থেকে বের হওয়ার পর আমাদের প্রচন্ড খিদে লেগেছে। হসপিটালের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা চলে গেলাম। এখানে আমার হাজবেন্ড জিজ্ঞেস করছিল আমি কি খাবো, তো খাবার মেনু দেখার পর আমি অর্ডার দিয়ে দিই। এখানে আমাদের তিনজনের জন্য 3টা রুটি অর্ডার দিয়েছিলাম, আর আমি যেহেতু চাপ খাই না সেজন্য আমার জন্য একটা গ্রিল অর্ডার দিয়েছিলাম, আর আম্মুর জন্য আর তোমাদের ভাইয়ার জন্য দিয়েছিলাম একটা চাপ। খাওয়া দাওয়া করতে করতে আমরা এখানে সবাই মিলে খুব গল্প করছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।